আজ নবী পাকের শানে গুস্তাখি হচ্ছে। আই লাভ মোহাম্মদ এইটা লেখার কারণে একজন আপনার ইউপিতে উত্তরপ্রদেশ তাকে জেলখানায় দিয়েছে। আপনারা শুনেননি? নবীর প্রেম থাকলে শুনতে পেতেন, আর আপনাদেরকে শোনায় তো শোনায়নি। কেন শোনানো হলো না? আই লাভ মোহাম্মদ এইটা লেখার কারণে তাকে যদি জেলখানায় যেতে হয়, তাহলে আমরা কি বসে আছি এমনি? মোহাম্মদ লেখা আছে, এইটার কারণে তাকে যদি জেলখানায় ভর্তি হতে হয়। যাই হোক বাবজি আমার, আমি ওদিকে যাব না। যে কথা বলছিলাম যে নবীর প্রতি বেশি ভালোবাসার কথা আল্লাহ রব্বুল ইজ্জত বলছে, তাহলে নবীকে বেশি ভালোবাসো। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন। এইবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, আচ্ছা আমরা জানি না নবীর ইলমে খবর, নবীর ইলমে খবর জানে না, ইলমের খবর জানে না, আমি বলছি জানে। আপনাকে প্রমাণ দিচ্ছি, দেখুন। নবীরা বলে জিন্দা নাই, প্রমাণ দিচ্ছি, দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখার জন্য, আমার নবী পাক বোরাকে চড়ে আমার আল্লাহর সাথে দিদার করতে যান। সঙ্গে সঙ্গে একটা মসজিদে নামাজ পড়েছিল আমার নবী। সেই মসজিদটার নাম কি আপনারা জানেন? এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল আকসা। মসজিদে আল আকসাতে আমার নবী নামাজ পড়েছেন। ওই জায়গায় যখন আমার নবী নামাজ পড়েছেন, একা নামাজ পড়েছে না সবাইকে নিয়ে নামাজ পড়েছে? সবাইকে নিয়ে, একা পড়েনি। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন তো, তখন কি কোনো হোয়াটসঅ্যাপ ছিল, টেলিফোন ছিল, কোনো পোস্টার ছিল? কিছুই ছিল না। আচ্ছা প্রত্যেকটা 1,24,000 ফেরেশতা নবী এবং ফেরেশতারা নামাজ পড়েছে, কি করে তারা জানলো কি করে বলুন তো? বুঝতে পারছেন না? কোন নবী